আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের ব্যাপারে কিছু কথাবার্তা একটু বলতে এসেছি। বাংলাদেশ ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। একজন ভারতীয় রিটায়ার্ড জেনারেল ডি.কে. পালিত এই মন্তব্যটি করেছেন। এই মন্তব্যটি আমার না, জেনারেল ডি.কে. পালিতের মন্তব্য। জেনারেল ডি.কে. পালিত বলেন, বাংলাদেশ ইজ এ ডিফেন্ডার্স প্যারাডাইস, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে আত্মরক্ষাকারীদের স্বর্গ। আল্লাহ এমন কিছু দেশ মুসলমানদেরকে দান করেছেন যা ভৌগোলিকভাবে কেউ কখনো দখল করতে পারবে না। এই দেশগুলি হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান উল্লেখযোগ্য। এই দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান। এই দেশগুলিকে কেউ যেন কোনোদিন দখল করতে না পারে, এইভাবে আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছেন। আফগানিস্তানকে ব্রিটিশ আক্রমণ করে, ব্রিটিশ পরাজিত হয়, নাস্তানাবুদ হয়ে পরাজিত হয়। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে আক্রমণ করে, সোভিয়েত ইউনিয়ন নাস্তানাবুদ হয়ে পরাজিত হয়ে যায় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে পরিশেষে টুকরো টুকরো হয়ে যায়। সবশেষে আমেরিকা আফগানিস্তান আক্রমণ করতে গিয়ে এবং দখল করতে গিয়ে প্রচুর টাকা পয়সা হারিয়েছে এবং সামরিকভাবে নাস্তানাবুদ হয়ে পালিয়ে কোনো রকমে বের হয়ে যান বাঁচিয়েছে আমেরিকা আফগানিস্তান থেকে। বাংলাদেশ কেন ভৌগোলিকভাবে এত শক্তিশালী তা আলোচনা করছি। 320 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ইউরোপ এবং মধ্য এশিয়া জয় করার পর পশ্চিম ভারতের দিকে নজর দেন। আলেকজান্ডার পশ্চিম ভারতের দিকে দৃষ্টি দেওয়ার পরে আলেকজান্ডার ভারত জয় করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং পশ্চিম ভারত জয় করার পরে আলেকজান্ডারের সামনে শুধু একটি দেশেই অবশেষ রয়ে যায়। সেই দেশটিকে তখন নাম ছিল গঙ্গা বিডাই, যা আজকের বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলাকে বোঝায়। আলেকজান্ডার তার সৈন্যদেরকে পাঠিয়ে গঙ্গা বিদায়ের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছেন এবং সৈন্যরা খোঁজখবর নিয়ে আলেকজান্ডারকে জানায় যে এই দেশটি কখনো দখল করা সম্ভব নয়, কারণ এই দেশের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, যা অসংখ্য নদ নদী খাল বিলে পরিবেষ্টিত। এখানে প্রতিটি অংশে ছড়িয়ে ছিটিয়ে আসে অসংখ্য নদী নালা খাল বিল, যার ফলে স্থলপথে আক্রমণ করে মোটেও সুবিধা করা যাবে না এই দেশটি দখল করার জন্য। সৈন্য সামন্ত নিয়ে কেউ যদি আক্রমণ করে, একবার ঢুকেও পড়ে, তাহলে কিন্তু বের হওয়া তার পক্ষে সম্ভব হবে না। এখানকার সৈন্যরা এই সমস্ত নদ নদী খাল বিলকে কেন্দ্র করে যুদ্ধের স্ট্র্যাটেজিটা সাজাবে, যুদ্ধ পরিকল্পনা সাজাবে। সেই জন্য 1971 সালে বিপদে পড়েছিল পাকিস্তানি সৈন্যবাহিনী। পাকিস্তানি সেনাবাহিনী 1971 সালে এই জন্য বিপদে পড়েছিল। শেখ মুজিব 1971 সালে বলেছিল, আমরা তাদের ভাতে মারব, অর্থাৎ পাকিস্তানি সৈন্যদের উদ্দেশ্য করে বলেছে, আমরা তাদের ভাতে মারব, পানিতে মারব। নদী নালা অসংখ্য খাল বিল পরিবেষ্টিত বাংলাদেশ পাকিস্তানি সৈন্যদের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল 1971 সালে। পাক সৈন্যরা খাদ্য ও রসদ সরবরাহের প্রধান বাধা পাক সৈন্যদেরকে খাদ্য এবং রসদ সরবরাহের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল এই অসংখ্য নদী নালাগুলা। আপনি এই দেশে ঢুকলেও কিন্তু বের হতে পারবেন না। You can check it once, but you cannot never check out. একবার ঢুকতে পারবেন, কিন্তু ঢুকলে আর বের হওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। বড় বড় ট্যাঙ্ক নিয়ে ঢুকলেও চালাতে পারবেন না, কারণ বাংলাদেশের মাটি হচ্ছে নরম, পলিমাটি কর্দমাক্ত। এই ট্যাঙ্কগুলা ভিতরে ঢুকে যাবে। উত্তরবঙ্গের দিকে কিছুটা জায়গা সমতল হলেও কিছুটা সুবিধা পেতে পারেন, কিন্তু যতই দক্ষিণ দিকে যাবেন ততই বিপদ বাড়তে থাকবে আপনার জন্য। আর একবার বর্ষাকাল যদি চলে আসে, সমস্ত বাংলাদেশটা হয়ে যাবে শত্রুদের জন্য একটা ডেড জোন।
বাংলাদেশিরা বর্ষায় অভ্যস্ত, পানিতে অভ্যস্ত, নদী নালা খাল বিলে অভ্যস্ত, কিন্তু শত্রুদের কি অবস্থা হবে? তারা তো এই সমস্ত কিছুতে অভ্যস্ত না। বাংলাদেশের কাছে আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স। এই ফোর্সটির পরিমাণ হচ্ছে 68 লক্ষেরও বেশি, 68 লাখেরও বেশি এই ফোর্সটি আছে প্যারামিলিটারি বাংলাদেশের হাতে। শত্রুরা দখল করতে আসলে এরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাছাড়া গেরিলা বাহিনী বেশে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের সাধারণ মানুষ, ঠিক 1971 সালের মতো। কোনো দেশ দখল করতে চাইলে আপনাকে অবশ্যই স্থলপথে অগ্রসর হতে হবে, নাহলে কোনো লাভ হবে না। বিমান বাহিনী দিয়ে হয়তো ধ্বংসযজ্ঞ চালাতে পারবেন, কিন্তু দেশটি দখল করতে পারবেন না কখনোই। দখল করতে হলে আপনাকে অবশ্যই পদাতিক বাহিনী দিয়ে দেশের ভিতর ঢুকতে হবে। আর দখল করতে না পারলে পুরোপুরি লস হবে শত্রুদের জন্য। ভারতীয়রা যা বলে বাংলাদেশ এই অংশ দখল করে ফেলবে, ওই অংশ দখল করে ফেলবে, আসলে পুরোটাই অবাস্তব সুলভ, অনভিজ্ঞতা সুলভ, বোগাস কথাবার্তা। ভারতীয়রা যা বলে বাংলাদেশ সেটা হবে পুরোপুরি লস। বাংলাদেশে ভারতীয়রা যা বলে বাংলাদেশ দখল হয়ে যাবে, কিন্তু তা বাস্তবে কখনোই সম্ভব না, পসিবল না। ইট নেভার পসিবল ফর ইন্ডিয়ান্স টু অকুপাই বাংলাদেশ।